কাজ হচ্ছিল, কিন্তু সাহেব রোডের কাজ হয়নি। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুটো। তো চলো তোমাকে দেখাচ্ছি অ্যাক্সিডেন্টটা কী কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো ডান দিকে গাড়িগুলো, অ্যাক্সিডেন্ট গাড়িগুলো দেখো। এই গাড়িটা ডান দিকটা একদম সেটাও হয়ে গেছে। আর এই গাড়িটা হয়েছিল এই দুটো গাড়ি এখানে এই ব্রিজের মাঝে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কারণ ব্রিজটা একবারে সেম তখন দুটো গাড়ি শুধু পাস হবে। এবার কেউ বাড়া দিকে টোটো মোটো কিছু ছিল, বাইক মাইক চাপাচাপি হয়েছে, এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। না দুজনে ওভারটেক করে আসছিল, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখলে তো গাড়িগুলোর কী অবস্থা। চলো যাই আগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন তোমার বললাম তো লোড করতে, আগে বলেছি লোড করতে এখন এসেছি সামসেল। তো সামসেলে এখন লোড করতে ঢুকবো। দেখো সুরেশটা ব্যাগ, কম্বল সব জামা প্যান্ট সব নিয়ে চলে এসেছে। আমি এখন পুরাতন জামা প্যান্টগুলো পরে নিয়েছি, ডিউটি জামা প্যান্টগুলো আছে, সাথে সুরেশদাও আছে। তো সুরেশদা পয়সা নিচ্ছে আর চালান নিচ্ছে। চালান দেওয়ার পর পয়সা চালান নেওয়ার পর আমরা এখন গাড়ি ঢুকাবো ভিতরে। তো আজকে এই গেট হয়ে ঢুকবে না, এইদিকে বাঁ দিকে একটা নতুন গেট করেছে, এই গেট হয়ে ঢুকে 5 নম্বর কাটা যাবে। তো গাড়ি দেখো স্টার্ট হওয়ার সিন দেখো। তো চলো এইদিকে হয়ে 5 নম্বর কাটা যাবে এখন। এইদিকে যাওয়া হবে মনে হয়, গাড়ি বেরিয়ে যাচ্ছে যে এইদিকে। চলো এইদিকে ফাঁকা হয়ে গেছে, এদিকে 5 নম্বর চলে যাই। তো চলো আগে যেতে পারছি। এখন 3 নম্বর গেটে ওখানে 5 নম্বর কাঁটা যেতে বলছিল, কিন্তু এই কাঁটাটা আজ যে ফাঁকা পেয়েছি 4 নম্বর গেটের এই কাঁটাটা যখন ফাঁকা পেয়েছি তখন এই কাঁটাটাই কাঁটা করে নিই। কারণ তো তোমার আমাদেরকে বলছিল 3 নম্বর গেটে যে 5 নম্বর কাঁটাটা কাঁটা করি, ওই 5 নম্বর কাঁটাটা কাঁটা করতে। কিন্তু আমরা এই 4 নম্বর গেটে 4 নম্বর কাঁটাটায় ফাঁকা পেয়ে গেছি। তো এখানে কাঁটা করে চলে যাবো, কারণ একটি গাড়ির পর ওইখানে ধরো জাম আছে না নাই আমরা কিছু জানি না। তো এখানে ফাঁকা রয়েছে, তো এখানে কাঁটা করলে কী দরকার, ওখানে গিয়ে পরে যদি দেখি এক চলছে জাম থাকে তাহলে আরও ফেসে যাবো। ওই জন্য এখানে কাঁটা করে নিয়ে এসেছি। সুরেশদা গাড়ি চাপাচ্ছে, সুরেশদা পর আমি চাপাবো। তো চলো সুরেশদা কাঁটা হোক, তারপর আমি দেখাচ্ছি কাঁটা করে তোমাদের আগে। আমরা কাঁটা করে তাড়াতাড়ি চলে এলাম, সিঙ্গেল ব্রিজটা পেরিয়ে গেছি। কারণ আজকে জাম মানে নাই, একদম জাম নেই। এইখানে এই 3-4টে অটোগুলো এখানেই ডালাবুটিগুলো লাইন দিয়ে আছে। আমরা ওই দিকটা প্রথম জাম পাইনি, কারণ এগুলো খালি গাড়ি ওখানে কাঁটাতে যে ঘুরে ঘুরে কাঁটা করছে, ওই জন্য গাড়ি এখান থেকে আর ছাড়েনি। চলো এখন যাই 3 নম্বর গেটে এন্ট্রি করাই, তারপর এন্ট্রি করে লোডিং পয়েন্টে যাই, তারপর লোড করার সময় তোমাদেরকে দেখাবো। গাড়িটা খুব আসছে, তো খাওয়ার আগে লোড হয়ে যেতে পারে, কারণ এখানে কাঁটা করে নিয়ে চলে দেখি যেতে কত টাইম লাগে। 1টা অবধি লোড দেবে। আগে আরও 2টো গাড়ি গিয়েছে, তারপর আমি 3-4 নম্বরে লোড পাবো। তো চলো দেখি লোড হয় নাকি, তারপর তোমাদেরকে আগে যেয়ে দেখাচ্ছি। দেখো এখন চলে এসেছি আমাদের লোডিং পয়েন্ট। এখন সুরেশদার গাড়িটা লোড হচ্ছে। তো আর খাবার টাইম হয়ে গেছে, আর কোনো গাড়ি লোড দেবে না, শুধু সুরেশদার গাড়িটাই লোড দেবে। বাকি সব গাড়িগুলো দেখো দাঁড়িয়ে আছে, আমরা সব এখন খেতে যাবো। তো চলো সুরেশদার গাড়িটা লোড হয়ে যাক, তারপর সুরেশদার গাড়িটা আগে দাঁড় করিয়ে সবাই মিলে একসাথে খেতে যাবো। তারপর সুরেশদা চলে যাবে, তারপর আমাদের গাড়ি লোড হবে 2টোর পর। চলো যখন আমার গাড়িটা 2টোর পর লোড হবে তখন দেখাবো। তো দেখো আমাদের গাড়ি এতক্ষণে তোমার 3টে সময় লোড দিল। লোড করে কাঁটাতে এলাম, কারণ এখন সব জায়গায় তোমাদের সামসেলের ভেতরে ভিডিও করা মানা আছে। কারণ তোমার ক্যান্টিনে খাবার খেতে গেলাম, তখন দেখলাম যে এখানে বড় ফোন এলাও নেই, ছোটো ফোন কিপ্যাড ফোন চালাতে বলছে। তা আমি ভিডিও বানিয়েছি, কারণ আগে দেখিনি কোন দিন। তো তা হালকা করে বানাবো, না বানানো নয়, সব জায়গাতে বানাবো না, রাস্তাতে বেশি বানাবো। যেখানে লোড মুড হবে বলতে বানাবো না। তো দেখো এখন কাঁটাতে আছি, একটা গাড়ি কাটা হচ্ছে, ওটার পর কাটা হবে আমার। তো চলো কাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো আগে। দেখো আমি এখন 3 নম্বর গেট থেকে বেরিয়ে গেছি, আউট মোড করে আর করে তখন যাচ্ছি 4 নম্বর গেটকে। 3 নম্বর গেট থেকে বেরিয়ে এদিকে যেতে হবে পুরো কাঁচা রাস্তা। এদিকে দামপাড়ারে তো মাটি তুলাতুলি করছে, ওইদিকে ডান দিকে নতুন সাইডিং করেছে সামসেলেরই সাইডিং, নিজের মাল নিজেই বহাচ্ছে। কত অন্য সাইডিংয়ে র্যাক লাগাবে, তাই নিজের সাইডিংয়ে র্যাক লাগায়, ওখানে দেখতে হবে। তো দেখাচ্ছি র্যাক সাইডিংটা। তো 16 চাকা চালাই মারি বলছি, 12 চাকা চালাতেই কীরকম লাগছে, এত ধুলো ঢুকছে, আওয়াজ যেত, সাইলেন্সারটা এবার মাথার উপর নিচে না। দেখো র্যাক সাইডিং রেডি হচ্ছে। চলো এখানে রাস্তাটা বেরোই। চলো আর আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এখন চালান চলে এসেছে, আমারও চলে এসেছে, আমার পেছনে 6005-এরও চলে এসেছে। তো এখন রিচেক করবো, রিচেক কাটার লাইন দিয়ে আছি। তো আগে কাঁটাতে নামানো গাড়ি জায়গা নেই, দেখতে পারো।
কাঁটাতে গাড়ি নামানোর জায়গা নেই, পুরো জাম হয়ে আছে। ওই গাড়িগুলো আগে যাবে, তারপর কাঁটাতে জায়গা হবে, তবে গাড়ি চাপাতে পাবে। চলো ওই গাড়িটা চাপুক, আমিও চাপাই কাঁটাতে। রিচেক করার পর বহুত ঝামেলা, যত ঝামেলা, রিচেক করাও, গাড়ি আউট করাও, আবার যেয়ে পরে ওখানে 40-এর ওখানে যে আউট করাও, 40 জমা নেবে, ওই জমা নেবে, এত ঝামেলা মানে বলার নেই। এই জন্য সামসেল ভালো লাগে না। গগন ঠিক আছে, কোনো ঝামেলা নেই, যাও আসো, চালান সব আউট করে আর করে সব করে দিয়ে দেবে, তো চালান লাও আর বেরো। তো চলো দেখো গাড়ি আগে জাম ছেড়ে গেছে, গাড়ি বাড়াচ্ছে, কাটা করছে। তো চলো আমিও কাটা করাই, তারপর বেরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি এখন বেরিয়ে গেছি, আমার পেছনে আরো সব সুরেশ দা, সুদীপ দা সব আসছে। আমরা এখন সামসেল থেকে বেরোচ্ছি, দেখতে পারো খারাপ রাস্তাটা, চালান বিলটিয়ারে সব হয়ে গেছে, কাটা করে আর করে বেরিয়ে গেছে আর করেছি। তবু দাঁড়িয়েছিলাম, টান করলাম আর করলাম, টান করে আর করে গাড়ি ছাড়ছি। তো আমরা এখন এখান থেকে সামসেলে বেরিয়ে নিই, আমরা এখন হাই রোডে উঠিনি। তো সামসেলে এখন এই রাস্তাতেই যাচ্ছি। 12 চাকা তো তাই একটুকু মানে তো ঝোল ঝাল কম আছে, 12 চাকা, 16 চাকা ঝোল ঝাল মারে, 16 চাকা আস্তে আস্তে হয়, কিন্তু 12 চাকা তো ঝোল ঝাল মারে না, তাই অল্প গুরু করে যাচ্ছি। খুব টেনেও যায়নি, খুব স্লোও যায়নি, মিডিয়াম যাচ্ছি। কিন্তু 16 চাকা হলে হালকা স্লো যেতে হয়, কারণ এরকম খালখান ধরে ঝোল ঝাল মারে অল্প বেশি 16 চাকা। চলো এখান থেকে এখন রোড ধরি। গাড়িটা লাইটটা অল্প খুব কম জুড়ে আছে, ফগ লাইট লাগানো আছে আর আছে, তাও মানে লাইট খুব কম জুড়ি, বিএস কলকাতা 12 চাকাগুলো। দেখো 16 চাকা হলে এখানটাতে আরও লাইট পড়তো ভালো, কিন্তু এর এত লাইট তোমার ফোনে মনে হচ্ছে বেশি লাইট, কিন্তু এমনিতে অরিজিনালে এত লাইট নেই, গাড়িটা খুব কমই লাইট। তো চলো এখানটাতে দেখতে হবে এটা ডাইনামাইট কোনো আসছে নাকি, তো রোডে চাপি, তারপর দেখছি গাড়ি মাড়ি আসছে নাকি। এখন এখানে রোডটা খুব খতরনাক জায়গা, টার্নিংয়ে পজিশন। চলো এটা দিয়ে বেরিয়ে যায় আরও আগে, তারপর তোমাদের খাবার আগে। দেখো আমি এখন কুনুস্তরি অবধি এসছি, কুনুস্তরিয়ায় এই অবধি জাম। তখন থেকে ভাবছি কিসের জাম ভাবলাম পাঞ্জাবি মোড়ের সার্ভিস রোডটাও মানে রোডটা খোঁড়া ছিল, আমি বললাম তাহলে পাঞ্জাবি মোড়ের সার্ভিস রোডটার কাজ হচ্ছে, ওই জন্য জাম। ভাবছিলাম ওভারটেক করে চলে যাবো, নিয়ে রানীশ্বরণে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি চলে যাবো। তারপর খবর পেলাম সব বলাকো করছে যে ওখানে তোমার পাঞ্জাবি মোড়ে ঢোকার আগে যে চড়াইটা আছে আটা মিলটার কাছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, তার জন্য গাড়িগুলো দায়ী করে রেখেছে। কারণ ওইখানটার জায়গাটা খুব খতরনাক, আটা মিল থেকে আরে লোক আরে বেরিয়ে আসে, আর আসে পাম্প থেকে বাইক আরে বেরোয়, ওই পাম্প থেকে কোনো বাইক বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, ওই জন্য জাম। তার জন্য যায়নি, সব লাইন নিয়ে দাঁড়িয়ে আছে। আমার পেছনে আরও গাড়ি আছে, সুরেশ দাম সব আছে, দেখতে পারো। আমার সামনে এত ধরো পাঞ্জাবি মোড়ের ওইখান থেকে কোনো স্টোরি অবধি জাম। তো চলো দেখি এখন জামটা কখন ছাড়ে, তারপর তোমাদেরকে দেখাবো। জামটা ছাড়ুক, তারপর বেরোই, তাও দেখাবো। চলো দেখো আমি এখন পাঞ্জাবি মোড়ের কাছেই। তো আমি ভেবেছিলাম তোমার রাস্তা কাজ হচ্ছে, এই কারণে জাম আছে, কিন্তু রাস্তা কাজের জন্য না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব খারাপ। কি করবো আমি ভাবলাম রাস্তা কাজের জন্য, তাই দেখাতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। দুটো গাড়ি সাইড করে রেখেছে, দুটো ডালাবুটি একবারে মুখোমুখি মেরেছে। এখানে একটা কুনুস্তরিয়ার কাছে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার ভেতরে একবারে দুজনের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাড়িগুলো সাইড করে রেখেছে, কাল সকালে যদি আমি আবার এইদিকে আসি তো তোমাদেরকে দেখাবো। আমি ভেবেছিলাম রাস্তা কাজ চলছে, ওই জন্য জাম আছে, কিন্তু এখানে আসার পর যখন পেরিয়ে যাই তখন দেখছি গাড়িগুলোকে বাঁ দিকে সাইড করে রেখেছে। ক্যাবিনগুলো একবারে পুরো ছিদ্রা ফুটো হয়ে গেছে, মানে কি বলবো, আমি তো অবাক হয়ে গেল। সার্ভিস রোডে আসছি, একটা ফোন চলে এসেছিলো, পেছনকার গাড়িগুলো ফোন করছিল যে জাম ছাড়লো কি না, ওই জন্য ভিডিওটা পলস হয়ে গেছিলো। তোমাদের ফোন করে বলে দিলাম এখন আমি সার্ভিস রোডে এবারে এনএইচ উঠবো। তো তোমাদেরকে কি বলবো, মানে দেখি অবাক হয়ে গেলাম যে ড্রাইভারদের কারো কিছু হয়নি, তো ওইটা ভেবে টেনশন হয়ে গেলাম। মানে একটা কেবিন তো একবারে কিছু নেই, একবার ডালা অবধি সেটে গেছে, আর একটা কেবিন কিছুটা আছে, মানে ও কম মেরেছিল, কে মেরেছে না কি করেছে কে জানে। মানে কি বলবো তোমাদের, যদি কাল সকালে আবার লোড হয় তো কাল সকালে আমি দেখানোর চেষ্টা করবো। কারণ আমি ভেবেছিলাম যে এই রাস্তা দেখো, এই রাস্তাগুলো পুরো খোঁড়া আছে, আমি বললাম এই রাস্তাটা কাজ হচ্ছে। কালকে দেখে গেছিলাম যে এই রাস্তাটা করেছে, তাহলে এই রাস্তাটা কাজ হচ্ছে, ওই জন্য জাম লেগেছে। তারপর দেখছি যে আর ফোন করছিলাম সেই টাইমে যে ওভারলোড আছে, যেহেতু গাড়ি অত লেট হলো। আমরা ধরো ফোন করেছি তোমার 5:30 6টার সময় যে দাদা যাচ্ছি, ও বলেছে তোর চলে যায় ট্রেনে। এখন যদি এমবিআই চেকিং মেকিং বেড়ে, ওই জন্য ভয়ে ফোন করে নিলাম। আর ফোন করতে করতে আমি অ্যাক্সিডেন্ট ওই জায়গা পেরিয়ে যাচ্ছি, দেখাতে পারলাম না, নাহলে তোমাদেরকে দেখাতাম যে কীরকম মানে অবস্থা। তো চলো কী করবো, যদি দেখাতে পারলাম না, কালকে যদি আসি আবার তো কালকে দেখাবো। চলো এখন এখান থেকে উঠি, কারণ এখানটা অল্প জাম, এখানে দেখো তো পাঞ্জাব মোড়ের লিটি চোখা সব থেকে ফেমাস এখানে।
প্রচুর ভিড় হয় সব সময়। তো চলো এখন এখান থেকে যাই উঠি, তারপর তোমার আগে যেয়ে দেখাবো। দেখো আমি এখন চলে এসেছি তোমার মানে ব্যানার্জি সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার। তো এখান থেকে আগে তোমার ডিভিসি, ওই ডিভিসির ওভারব্রিজের উপর চেপে আমরা যাবো তোমার অঙ্গদপুর হলদিয়া। তা আরও গাড়িরা সব পেছনে আসছে। আমি প্রথমে এসেছি তাই আমি ফাঁকায় পেরিয়ে গেছি। ওরা মনে হয় সব সিগন্যালে আরে জামে মনে পড়ছে। আর এখনো কেউ আমার পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। দেখো জংশনে একবার জংশনের কাছে আছি। তো চলো যাই এখন দেখি। তারপর এই ডিভিসি এই ওভারব্রিজটা নেই, এই চড়াইটা উঠবো। চড়াইটা উঠে বাঁ দিকে তোমরা জানো তো, বাঁ দিকে ওই রাস্তাটা পুরো একদম সিঙ্গেল, মানে একটা গাড়ি পেরিয়ে গেছে না, আর কোনো বাইক না সাইকেল না কিছু ঢুকবে না। আবার ওখানে আগে যেয়ে পরে ইউটার্ন মেরে আসতে হবে, ইউটার্ন মেরে চাপবো। তো চলো দেখো মাম সব এই জায়গাটা মানে রোদে একটু দাঁড়িয়ে ফটো তোলা হয় না, হ্যাপি ফটো আসবে, কারণ এখানে লাইটও আছে আর ব্যাকগ্রাউন্ডে সব মল আর এদিক সেদিক আছে। তো চলো দেখি। এখন বলেছিলাম তো চা খেতে দাঁড়াবো ওইখানে, তখন এলে তখন যেখানে চা খেতে দাঁড়াবো বলেছিলাম ওখানে দাঁড়াবো। তারপর সবাই মিলে আসবে আর করবে, তারপর খাবার দাবারের ব্যবস্থা হবে। এখন কোথায় খাবো না খাবো দেখি কি বলছে। তো চলো এখান থেকে আরও আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে দেখো আমি এখন অঙ্গদপুর থেকে ঢুকে গেছি সুরেদারে, এখনো তোমার সিটি সেন্টারের ওইখানে আসছে। তো আমাকে খাবার নিতে বললো। তো এখানে তোমার একটা দোকানে চিলি চিকেন রুটি করে আর সঙ্গে পোলাও করে, পোলাওটা কিন্তু হেভি করে, আগেও খেয়েছি অনেকবার, ভালো লাগে। তাই পোলাও বলে দিয়েছে সুরেশদা। পোলাও নেবো 2 নাকার আর রুটিও নেবো। সুরেশদা রুটি খাবে, রুটি পোলাও দুটোই খাবে, আমি শুধু পোলাওই খাবো। তো এখানে ঘেমন দোকানটার নাম, এখানে ঘেমন ব্রিজের এখানে দোকানটা বেটে, দেখলে বুঝতে পারবে দোকানটার নাম আপাতত কিছু লেখা নেই, কারণ দোকানটা কিছুদিন আগে কাজ করলো গেট গ্যালারে, তাই নাম নাই। তো তোমার দোকানটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমার যদি খেতে যাও মানে আসতে পারো। আমি পোলাও অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এইখানের মতন প্রথম ভালো লাগে না। তা আমি এইদিকে এলে শুধু আমার মাথায় একটা জিনিসের থাকে, পোলাও খাবো। তো এইখানে 4-5 দিন থেকে চলছে, ডেলি খাবো করছি, কিন্তু অফিসে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। আজকেও তো কপালে ছিল না, কোনোরকম করে জুটলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেলো। চলো দেখে কপাল খারাপ না, ভালো দোকান খুলেছে নাকি। দোকান চলো খুলেছে, চলো ওখানে এখানে আবার মেলা পড়ছে, এখানে আবার গাড়ি ঘোরাতে পরে প্রবলেম হবে, 9 এন্ট্রি লাগিয়ে দেবে কিছুদিন পর থেকে। তো এইখানে দেখো দোকানটা রাধা হোটেল, এখানে চিলি চিকেন আর পোলাও করে। তো এইখানেই আমরা এখানে খাওয়াটা পার্সেল করবো। তো এখানে কি মেলা পড়ছে দেখো, এখানটা পুরো সাজিয়েছে। কিছুদিন পর থেকে আশা করি 9 এন্ট্রি লাগিয়ে দেবে, 2-3 দিন পর যখন থেকে মেলা চালু হয়ে যাবে। এখন মেলা চালু হয়নি বলে 9 এন্ট্রি লাগাইনি। আর এখানে গাড়ি দাঁড় করাতে দেবে না, তখন খাবার দাঁড়িয়ে নিতেও পারবো না এখানে। তো এখন দাঁড়াতে পারছি, নিয়ে নিই, কারণ আরও ড্রাইভারকে সব বলছে যে ওখানে দাঁড়াতে পারবি না, খাবার নিতে পারবি না, কিন্তু এখনও 9 এন্ট্রি লাগাইনি, তাই নিতে পারবো। তো চলো দাঁড়িয়ে খাবার দেবো। সুরেশদাকে ফোন করেছিলাম, ও বলে দিয়েছে যে আমার পোলাও হলে 1 প্লেট আর 4টে রুটিও, আর আমি 2 প্লেট পোলাওই খাবো। তো ওই দোকানটা দেখতে পারো, নীল পাড়ার গেট পাড়া রাধা হোটেল, ওইখানেই নেবো। তো চলো এখন গাড়িগুলো সাইড করি, এক সাইডে ডাইন সাইডে গাড়ি রাখা আছে, বাঁ সাইডে সাইড করবো না, ডাইন সাইডে করবো, তাই তো কোন দিকে সাইড করবো তাই ভাবছি। দেখি চলো এক সাইডে সাইড করে নিই, এই সেখানেই সাইড করে দিয়ে তো প্রবলেম নেই, এত গাড়ি বেরোয় না। চলো গাড়ি মানে সাইড করে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো দেখো এখন আমি অঙ্গদপুর চলে এসেছি, খাবার তোমার পার্সেল করে নিয়েছি। সুরেশদা আমার পেছনে আসছে, আমি খাবার পার্সেল করালাম। সুরেশদাকে আমি বললাম জল নিতে, কারণ আমার এই গাড়িটা নতুন ধরেছি, ধরো গাড়িটা বোতল কোনো ঠিক ঠিকানা নেই, একটা ডাইন দিকে বোতল আছে। তাই সুরেশদা যখন আসছিলাম, সুরেশদা তুমি জল নিয়ে নাও। আসলে এখান থেকে দেখো ডান দিকে এই বর গাছটা থেকে, এখান থেকে ডান দিকে হলদিয়া, যদি কেউ না জানো বুঝে নেবে ভিডিও দেখে। আর এটা সব থেকে দেশের বিখ্যাত রাস্তা, বাইপাসটা ছিল, বাইপাসটা তাও যদি বা একটু ভালো ছিল, কিন্তু এটা আরও বিশাল, আরও বিখ্যাত রাস্তা এটা। চলো তোমরা দেখতে পাবে, আগের ভিডিওটা তো দেখিয়েছি, তার একবার দেখে নাও। দেশের বিখ্যাত রাস্তা আমাদের মতো 16 চাকা ছিল, বেশি ভয় লাগতো, 12 চাকা আছে, কোনো প্রবলেমই নেই। ও এটাই এদিক সেদিক করে চলে যাবো। তো 16 চাকাতে বেশি ঝোল মারতে হবে, 12 চাকাটা তো প্রবলেম নেই, তাও আস্তে আস্তে নিয়ে যেতে হবে। তাও ঝোল মারছে, না মারার নয়, যা খাল ঝোল মারবে না তো কি করবে। দেখো খাল দেখো, তাই নেমে যাচ্ছি। দেখো লাইট মাইট সব ভয়ই লাগে, একটু
একটুকু যদি বেশি স্পিডে পাই করে দিই তখন এগুলো নয় লাগবে না, 12 টাকাগুলো ওটা খাই। 16 টাকাগুলো আমার ওই যে নিচে তোমার ফাইবারে বাম পার্ট ফাইবার আছে, ফাইবারের নিচে যে একটা লোহা আছে, ওই লোহাগুলোতে লাগতো। আমি বুঝতে পারতাম না কিসের আওয়াজ, ওই লোহাটাতে লাগতো। ওই জন্য নিচে লোহাটা দেওয়া, যে এটাতে এদিকে ওপর লাগবে না। ওই যে লোহাটা দিয়েছে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা প্রচুর মজবুত। দেখলাম তো 2-3 বার আওয়াজ উঠলো, কিন্তু তাও বুঝতে পারা যায়নি যে ওখানে মানে দাগ হয়নি, বিকাবেকি শুধু জাস্ট দাগ হয়েছে। চলো এই খালখন্দ রাস্তাটা বাইক করে গেট থেকে যাই, সরে হেঁটে আসছে পেছনে। তারপর কী কী নিয়ে এসছি না নিয়ে এসছি তোমাদের খাবার দেখাবো আমরা খাবার সময়। চলো দেখো আমরা এখন খাবার খেতে বসে গেছি, আমি আছি সুরেশ আছি, দুজনে মিলে খাবার খেতে বসেছি। দেখো সব রেডি করে নিয়েছি, পোলাও, চিলি চিকেন, এখানে চিলি চিকেন, রুটি প্লাস পোলাও আছে। তো এখানে পোলাওটা বেশি ভালো করে, তাই আমার বেশি পছন্দ পোলাও আর চিলি চিকেনও ভালো করে। দামও কম, যাদের দাম বেশি তা না। এটা তোমার 80 টাকার পোলাও পুরো প্লেটটা, আর এটা 50 টাকা। দেখতে পারো যে দাম বেশি নেই পোলাও তাও না, কিন্তু খেতেও ভালো। তো চলো আমরা এখন খাই, শুরু করি। তো চলো শুরু করো বাবু খেতে, একটার থেকে দেখো কীরকম টেস্ট হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের যখন খালি করতে সময় দেখাবো কাল সকালে। তো দেখো এখনই এইমাত্র তোমার চালান দিয়েছি, এখন গাড়ি ঢুকিয়ে নিয়েছে। ঢুকিয়ে পরে কাঁটাতে আমি 1 নম্বরে ছিলাম, 1 নম্বর কাঁটা করে এলাম। আর বাকি গাড়িগুলো তারপরে এলো, আমি ফার্স্ট গাড়ি। তারপরে এই গাড়িগুলো সব ঢুকে আস্তে আস্তে কাঁটা করে দাঁড়াচ্ছে। তো এখনও কোনো গাড়ি খালি হয়নি। তো চলো দেখি খালি করি আবার আজকে কোন গাড়িটা চালাতে বলছে। এই গাড়িটাতে তো কি বলবো, মাথা খারাপ না, শুয়ে ভাল লাগছে। গাড়িটার দেশ দুনিয়া নোংরা, তো রাতে এত মশা লাগছে মানে কি বলবো। সীসা খুলে শুতে হলো, রাতে যেমন ঠান্ডা লাগে পুরো, এত গরম, হালকা গরম লাগছিল। আর মশাগুলা দেশ দুনিয়া, সারা রাত ঘুম হয়নি। ভোরবেলাতে একটু যখন সীসাগুলো খুললাম ঠান্ডা হাওয়া আসছিল, তখন একটুকু ঘুম হলো, সারা রাত ঘুম হয়নি। তো চলো দেখি এখন খালি করে দেখি কোন গাড়িটা বলে আবার লোড করতে। তো চলো এখন দেখি খালি করি, তারপর তোমাদের দেখাবো আবার। চলো দেখো এখন সব গাড়ি খালি হয়ে গেছে। আমার আগে একটা গাড়ি চলে এসেছে 12 চাকা, একটা 16 চাকা চলে এসেছে। আমি ফার্স্ট ছিলাম, কিন্তু আমি 4-5 নম্বর হয়ে গেলাম। তখন হয়ে গেলাম আগে খালি করে চলে এলো জলদি। ওগুলোকে আগে খালি করে করেছে। একসাথে 5-6 গাড়ি দাঁড়িয়েছি লাইন দিয়ে, যাকে যখন পাড়িয়েছে তখন খালি করেছে। চলো কানামারা করে বেরোই, দেখো কানাটা করি। কানাটা গাড়ি গেলা ঘোরাচ্ছে। চলো দেখো এখন কাঁটা মোটা হয়ে গেছে, কাঁটা করে দাঁড়িয়ে আছি। তোমার গেট পাস দেবে, তারপর গাড়ি বেরোবে। কারণ গেট পাস এখনো এখান থেকে কাঁটা থেকে গেট পাস হবে একসঙ্গে, একটা করে দেয় না, ডাইরেক্ট একসঙ্গে 5-10টা গেট পাস হবে, তারপর দিয়ে দেবে, তারপর বেরোবো। তো চলো এখান থেকে বেরোই। চলো দেখো কালকে যে এই রাস্তাতে এত জাম ছিল, তো আমি ভাবছিলাম সাহেবী রোডের কাজ হচ্ছিল, কিন্তু সাহেবী রোডের কাজ হয়নি। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল 2টো। তো চলো তোমাকে দেখাচ্ছি অ্যাক্সিডেন্টগুলো, কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো ডান দিকে গাড়িগুলো, অ্যাক্সিডেন্ট গাড়িগুলো দেখো। এই গাড়িটা ডান দিকটা করে পুরো সেটাও হয়ে গেছে। আর এই গাড়িটা হয়েছিল এই দুটো গাড়ি এইখানে এই ব্রিজের মাঝে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কারণ ব্রিজটা একবারে সেম তখন 2টো গাড়ি শুধু পাস হবে। এবারে কেউ বাঁ দিকে ছোটো মোটো কিছু ছিল, বাইক চাপাচাপি হয়েছে, এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। না দুজনে ওভারটেক করে আসছিল, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখলে তো গাড়িগুলোর কী অবস্থা। চলো যাই আগে, ভিডিওটা করে দিচ্ছি তোমার এখানেই শেষ। কারণ এবার দেখি তোমার আবার কোথাকার লোডিং দেয়, কী দেয়, কোন গাড়িটা চালাতে হবে না হবে, এটাই লোড করতে হবে নাকি কোনো ঠিক নেই এখনও। 1-2 দিন বলেছিল, তো দেখি। তো চলো তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।